এই, তুমি কি কানে শোনো না? কান কি ঠসা হইছে? কখন থেকে তোমার ফোনটা বাজতেছে, ফোনটা রিসিভ করতে পারতেছো না? তুমি একটু নিয়ে আসো আর দেখো কে ফোন দিছে। আমি কেমনে দেখবো? নাম্বার তো সেভ করা না। আচ্ছা নিয়ে আসো দিকে। নাও কথা বলো। হ্যালো, সারপ্রাইজ! বলুন তো আমি কে? কে? আরে আমি আপনার প্রিয় ভাবি। ও আবার আপনি? তার নতুন নাম্বার যে? আরে আপনিই তো বলছেন যে আমার আগের নাম্বারটা নাকি আপনার বউ চিনে ফেলছে। আর আপনি তো আমার সাথে দেখা করা তো দূরের কথা, আপনি তো আমাকে একটা কলও দেন না। সেই জন্য আমি নিজে থেকে একটা নতুন নাম্বার কিনে আপনাকে ফোন করলাম। ও তাই না? তা কেন ফোন করেছেন? আরে আমার না আপনার সাথে দুষ্টু দুষ্টু কথা বলতে ইচ্ছা করতেছিল, সেই জন্যই আমি আপনাকে ফোন করেছি। আচ্ছা বলেন তো 143 এর পরে কি হয়? ভাবি, আপনি মনে হয় জানেন না 143 এর পরে কি হয়? 143 মানে 143, আর 143 এর পরে 144 হয়। এতটুকু কমন সেন্স নাই আপনার? এতটুকু জানেন না আপনি? এতটুকু পড়াশোনা করেন নাই? হ্যাঁ, এটুকু জানার জন্য আমার হাজবেন্ডের ফোন দেওয়া লাগে? আর শুনেন ভাবি, আপনি না ফার্দার আমার হাজবেন্ডকে ফোন দেন না তো। আপনার তো ঘন ঘন ফোন দেওয়া আমার একদম পছন্দ না। যত সব, নিজে একটু ভালো হন আর আমাদের একটু ভালো থাকতে দেন। আর তুমি বলো, মানে এইটা কোনো কথা? 143 এর পরে কি হয়? মানে 143 এর পরে কি হয়? 144 হয়। এতটুকু কমন সেন্স তার নাই? সে এতটুকু জানে না? সে কি পড়াশোনা করে নাই? তাহলে সে মোবাইল চালায় কেমনে? बच गया साला। এই, এই পাশে পাশে ভাবি তোমার ফোনে কল দিতেছে কেন? এই মহিলাটা মানে এত বিরক্তিকর। না কথা বলো। হ্যালো, আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না কি বিশ্বাস হচ্ছে না? যে আমার কোমরের যেই জায়গায় তিল আছে আপনারও কোমরের ঠিক সেই জায়গায় তিল আছে। আর জানেন, উপরওয়ালা যাদেরকে একজন আরেকজনের সাথে মিলাই দিতে চায় ঠিক তাদেরই কোনো না কোনো নিশানা দিয়ে দেয়। আমারও সেটা আছে। पर्दे में रहने दो पर्दा ना কি ব্যাপার, কি আপনি হাসতেছেন কেন? আপনার এই প্র্যাঙ্ক করার অভ্যাসটা গেল না তাই না? আপনি নিশ্চয়ই জানেন আমার বউ আমার সামনে বসে আছে আর সব কথা লাউড স্পিকারে শুনতেছে। আপনার এই প্র্যাঙ্ক করার অভ্যাসটা গেল না তাই না? আরে হ্যাঁ, আমি তো প্র্যাঙ্ক করতেছিলাম। এক মিনিট, কিন্তু আমি কেমনে বিশ্বাস করবো যে আপনার কোমরে তিল নাই? আরে ভাবি, যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার হাজবেন্ডকে জিজ্ঞেস করে দেখেন। पर्दा जो এই বলো, ভাবির কোমরে কি তিল আছে না নাই? আর আমিও বুঝছি যে আপনি প্র্যাঙ্ক করতেছেন, নাহলে কি আমি অত বলদ নাকি? আচ্ছা রাখেন। তুমি আবার বসে আছো কেন? যাও রান্নাটা করে ফেলো। बच गया साला। হ্যালো, কি ব্যাপারটা কি? হ্যাঁ, সাত সকালবেলা এত সাজুগুজু কইরা কোথায় যাইতেছেন আপনি? সকালবেলা আমি কই যাই তুমি জানো না? অফিসে যাইতেছি। অফিসে যাইতেছেন? কিন্তু আপনার চেহারা দেখা, আপনার ভাবসাব দেখা, পোস্টপাস দেখা তো মনে হইতেছে না যে আপনি অফিসে যাইতেছেন। কারণ অফিসে যাইতে হইলে তো এত স্মার্ট হয়ে এত রং ঢং করে তো যাওয়ার কিছু নাই, তাই না? দেখো, আমি একটা ভালো জব করি, সেখানে যেতে হলে একটু পরিপাটি করে যেতে হয়, একটু হ্যান্ডসাম হয়ে যেতে হয়, নাহলে ইজ্জত থাকে না। তাই না? আপনার ভাবসাব দেখা একটুও মনে হইতেছে না যে আপনি অফিসে যাওয়ার জন্য রেডি হইতেছেন। মনে হইতেছে যে আপনি মাইয়াগুলোকে টাঙ্কি মারতে যাইতেছেন, সেই জন্য রেডি হইতেছেন। দেখো, সবসময় উল্টাপাল্টা কথা বলবো না। উল্টাপাল্টা কোনো কথা বলি নাই, যা বলছি সব ঠিকঠাক কথাই বলছি। শোনেন, আপনার না কোনো অফিস টফিসে যাওয়ার দরকার নাই, আপনি বাসায় থাকেন। চাকরি করা লাগবে না, চাকরি না করলে খাবো কি? তোমার কি হিসাব আছে মাস গেলে কতগুলো টাকা লাগে? এই টাকাগুলো কোথায় আনবা? তোমার বাপের বাড়ি থেকে আনবা?
অত কিছু তো আমার জানার দরকার নাই। আমি বলছি যাবেন না, যাবেন না, যাওয়ার দরকার নাই। আর তারপরে যদি যাইতে চান তাহলে আপনার সাথে আমিও যাবো, চলেন। তুমি যাবা অফিসে? তোমার মাথা ঠিক আছে? আর যদি না নিয়ে যেতে চাও তাহলে সাদামাটা ভাবে যাও। এত নাটক করে, এত পোস্ট পাস, এত স্মার্ট হয়ে যাওয়ার কিছু নাই। এই এই সানগ্লাসটা খুলে যাও। এই সানগ্লাসটার জন্য তোমার একটু স্মার্ট লাগতেছে। এই তুমি তো ব্যাংকে চাকরি করো তাই না? হ্যাঁ। ওই যে ভাবি আছে না আমাদের পাশে ফ্ল্যাটে, ওনার হাজবেন্ড না সবজির দোকান করে। তো তো বুঝো নাই, উনি সবজির দোকান কইরা সারাদিন পরে যে সবজিগুলি বাঁচে না ওগুলি বাসায় নিয়ে আসে। ঠিকই তো আছে, তো ঝামেলা কিসের? আরে বুঝো নাই কেন বলছি, মানে আমি বলতেছি যে তুমিও তো ব্যাংকে চাকরি করো তাই না? ভাই যেমন সারাদিন পর যে সবজিগুলি বাঁচে ওগুলি বাসায় নিয়ে আসে, তুমিও তো সারাদিন পর যে টাকাগুলি বাঁচে ওগুলি বাসায় নিয়ে আসতে পারো। এই তোমার মাথায় কি গোবর? তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছুই নাই? মাইয়া মানুষের বুদ্ধি যে হাঁটুর নিচে থাকে এটা তোমাকে দেখলে বোঝা যায়। টাকা আর সবজি কি এক হইলো? সবজির দোকানদার সারাদিন বিক্রি করার পর যা বেঁচে থাকবে এটা তো বাসায় নিয়ে যাবে, এটা তো স্বাভাবিক। ব্যাংকে কি টাকা ছিটানো থাকে না টাকা নষ্ট হয়? যে সারাদিন পর যা বাঁচবে তা বাসায় নিয়ে আসবো আমি? তোমার কি মাথায় বুদ্ধি শুদ্ধি নাই? তোমার মাথায় আলতো বলতো চিন্তা কিভাবে আসে? একটু পড়াশোনা করো, বুঝছো? একটু পড়াশোনা করো ভালো করে, তাহলে যদি তোমার একটু বুদ্ধি শুদ্ধি পারে। হইছে। শালি দুলাভাই যেখানে বউ নেই সেখানে। বাহ, ক্যাব বলে বিস্কিটের ডিব্বাটা খুললো আর তুই অর্ধেক টাকা খাইছিস? আরে হ্যাঁ, খাসনি জীবনে বিস্কিট খাসনি? কি খাইছে? বিস্কিটই তো খাইছে, আর কিছু খাইছে? কেন আমি কেবলই খুললাম আর অর্ধেক ডিব্বা খাই ফেলবে কেন? তো কি হইছে? দি মুখ দি। একটা মাত্র শালি, তুই খাতো, তো যা লাগে তুই খা। দি দি। কি করতেছে দাও দি ফকিরনির মতো? নেলছেনি জীবনে বোধহয় খাইনি। তুমি আমি খাইতে যে তোমার লাল করতে আর তুমি ওর সাপোর্ট নাও কেন? তুমি আমার সাপোর্ট নিবা। তোমার সাপোর্ট দিন শেষ। শালির বাংলাদেশ। কি কস? খাও শালির বাংলাদেশ, ছোট শালির বাংলাদেশ। ও শালি তো একটাই, ছোট আর বড় নেই। শালি দুলাভাই যেখানে বউ নেই সেখানে। বাহ, মানে কি সুন্দর করে একটা কথা বলে দিচ্ছে না? কত সুন্দর দেখছো আমি কি বলছি? কত সুন্দর করে বলছি যে শালি দুলাভাই যেখানে বউ নেই সেখানে। বাহ, মানে বিন্দাস না? একদম বিন্দাস একদম। আহা, জীবনেও এটা ভেবো না যে আমি তোমাকে এরকম ছাড়া গরুর মতো ছেড়ে দিয়ে রাখবো, ঠিক আছে? এই যে এইভাবে লাগামটা টেনে ধরে রাখবো। হ্যাঁ, এটা বুঝতে পারছি। আমার স্বাধীনতা সব কই গেছে। আহা আহা, আর জীবন ছিল আমার। থাক থাক থাক। শুক্রবার দিন হইলে সকালবেলা ক্রিকেট খেলতে যাইতাম। আহা, সারাটা দিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতাম, কত মজা লাগতো। এখন আর বন্ধু বান্ধবও নেই, ক্রিকেট খেলাটাও নেই। এই এখন ঘরে বন্দি। এটা কি আমার জন্য? ঘরে বন্দি হইয়া মোটু হইছি। না, এটা কি আমার? যদি ক্রিকেট খেলতে দিতা, আমি যদি আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম, আমি এখন চিকন থাকতাম, ভালো লাগতো। মানে তোমার এই যে থলথলি যে বেড়েছে এটা আমার জন্য? আবার জিগায় চাপাবাজি কমায় করো। ঘরের মধ্যে থাকলে তো হবেই। যে অফিসে যাই, অফিসে গেলে 20 বার ফোন দাও, কোথায় কোথায়? আরে ভাই আড্ডা তো দূরের কথা, যখন আড্ডা দিব তখনই খালি ফোন দিতে জানে যে এই টাইমটা আমি আড্ডা দিব, ব্যাস ফোন দিতে থাকে ফোন দিতে থাকে ফোন দিতে থাকে। তো তোমার বউ বাসায় একলা থাকবে, তুমি বাইরে আড্ডা দিবা কেন? আমি কি আড্ডা দিতে যাই? আমি কারোর সাথে আড্ডা দেই? ভাই শুক্রবার দিনটাও তো একটা দিন ফ্রি থাকা যায় আমার। তো আমারও তো একটা দিন ছুটি দরকার, তাহলে আমারও একটা নির্দিষ্ট দিন দাও যে এই দিনটা আমি আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিব, আমি একটু ঘুরবো ফিরবো। আমার তো একটু স্বাধীনতার দরকার আছে। ঘরের বউ যখন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারবে না, তাহলে এই যে ঘরের বর, তোমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? এই যে দেখো, আমার দিকে দেখো, আমি তোমার একমাত্র বন্ধু, আমি তোমার একমাত্র বউ, আমি তোমার একমাত্র ফ্রেন্ড, ঠিক আছে? তোমার যত আড্ডা, যত খোশ গল্প সব আমার সাথে করবা। বুঝতে পারছি, আমার জীবনটা এরকমই যাবে। শুকরিয়া আদায় করো। আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া। বলো আলহামদুলিল্লাহ। 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 पर्दे में रहने दो থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? এই গতকালকে আমাকে একটু শান্তি, একটু আনন্দ দেওয়ার জন্য। তোমার মাথাটা কি ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিক আছে তো। আরে গতকালকে তো আমি বাসায় ছিলাম না, গতকালকে তো আমি আমাদের বাসায় ছিলাম। হ্যাঁ এই জন্যই তো।
এই মেয়ে এনে কি করে? এই মেয়ের তো একটু আগে উল্টা পাল্টা কথা বলছি। আল্লাহ, তুমি এই যাত্রায় আমাকে বাঁচাই দাও। এই শুনছো? হ্যাঁ বলো। এদিকে আসো তো। হ্যাঁ, তো তোমার চোখে কি হয়েছে? একটা ময়লা পড়ছে বুঝছো? হ্যাঁ, কি জন্য বলতেছিলে বলো। এই ওর একটু গাড়ি পর্যন্ত আগায় দিয়ে এসো তো। জানো কি হয়েছে? ও যখন আমাদের বাসায় আসতেছিল, গাড়ি থেকে নেমে যে হেঁটে হেঁটে আসতেছিল, তখন ওকে জানি কে ডিস্টার্ব করছে। মানে আমাদের পাড়ার ছেলেগুলো এত খারাপ, জানো কি জঘন্য জঘন্য কথাবার্তা বলছে। সেই জন্য বলতেছে তুমি একটু ওকে গাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আমার না ভুল হয়েছে। আমি জানতাম না যে আপনি আমার বোর বান্ধবী, এই কান ধরছি। আমি আর জীবনে এরকম ভুল করবো না। আমার বোরে কোনোদিন কিছু বললেন না প্লিজ, আর কখনো কিছু করবো না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। কি দিয়ে আসছো? হ্যাঁ দিয়ে আসছি। তা তুমি তার কাছে মাফ চাইতেছিলে কেন? আরে আমি কেন মাপ চাইবো? আমি যে দেখলাম তুমি তার কাছে হাত জোর করে মাফ চাইতেছিলা। না মানে মাপ চাই নাই, তাকে বলছি আমি যে এলাকার পোলাপানের হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু তুমি তার কাছে কানে ধরে উঠবস করলা কেন? আমি কান ধরে কিন্তু উঠবস করি নাই। আমি তাকে বলছি যে এর পরবর্তীতে যদি আপনাকে ডিস্টার্ব করে তাহলে ওদেরকে কান ধরে উঠবস করাবো। তাহলে তুমি তার সামনে এরকম এরকম করলা কেন? এমন এমন করি নাই, মানে আমি বলছি আর কোনোদিন এরকম হবে না, এ হবে না আর কি, মানে কোনোদিন হবে না। ও बच गया साला